আপু, একটা কথা বলবো? বল। তোর কথার জন্য আবার অনুমতি লাগে নাকি? না, মানে তুমি তো মাশাল্লাহ প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সাথেই উঠে পড়ো। আমি অনেক চেষ্টা করেও পারি না। ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে ইচ্ছে করে না। মনে হয় আরেকটু ঘুমাই। আমাকে একটু বুঝিয়ে বলবে, কোরআন ও হাদিসের আলোকে সকাল সকাল ওঠার ফজিলতটা ঠিক কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? খুব সুন্দর একটা প্রশ্ন করেছিস। এটা শুধু একটা ভালো অভ্যাস নয়, এর পেছনে বিশাল আধ্যাত্মিক এবং জাগতিক কল্যাণ লুকিয়ে আছে। তুই যখন এর গভীরতা বুঝবি, তখন দেখবি তোর নিজের ভেতর থেকেই তাগিদ আসবে। বলো তাহলে, আমি শুনতে চাই। শোন তবে, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ফজরের সালাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদান। অর্থ, সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, আর বিশেষ করে ফজরের কুরআন পাঠ অর্থাৎ সালাত। নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ জাসবিদি তেলস্তওয়ান বা জাসবিদি তেলস্তওয়ান হয়ে থাকে। সূরা বানি ইসরাইল আয়াত ৭৮। মাশহুদান বা জাসবিদি তেলস্তওয়ান এর মানে কি আপু? কারা এর সাক্ষী থাকেন? খুব ভালো পয়েন্ট। মুফাসসিরগণ বলেন, এই সময় দিন ও রাতের দায়িত্বে থাকা ফেরেশতারা একত্রিত হন। রাতের ফেরেশতারা যখন তাদের দায়িত্ব শেষ করে ফিরে যান এবং দিনের ফেরেশতারা যখন তাদের দায়িত্ব শুরু করতে আসেন, তখন তারা উভয়েই ফজরের সালাত আদায়কারী ব্যক্তিকে দেখে যান এবং আল্লাহর দরবারে তার জন্য সাক্ষ্য দেন। একবার ভাব, দিনের শুরুতেই আল্লাহর ফেরেশতারা তোর জন্য সাক্ষী হচ্ছে। এর চেয়ে সুন্দর শুরু আর কি হতে পারে? সুবহান আল্লাহ, এটা তো আমি জানতাম না। তার মানে আমি যখন ঘুমিয়ে থাকি তখন এত বড় একটা রহমতের সময় পার হয়ে যায়। ঠিক তাই। শুধু এটাই নয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত নিয়ে যা বলেছেন তা শুনলে তুই অবাক হয়ে যাবি। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, সে দিনের বাকি সময়ের জন্য আল্লাহর নিরাপত্তায় চলে গেল। অর্থাৎ, যে ব্যক্তি দিনটা আল্লাহর ইবাদত দিয়ে শুরু করল, আল্লাহর নিজে তার সারা দিনের জিম্মাদার হয়ে যান। তার কোনো ক্ষতি সহজে হতে পারে না। আল্লাহর নিরাপত্তায়? বাহ! আপু, ফজরের আগে যে ২ রাকাত সুন্নত নামাজ আছে, ওটারও কি বিশেষ কোনো গুরুত্ব আছে? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নত অর্থাৎ ফজরের আগের ২ রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম। ভাবতে পারিস, সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ, ক্ষমতা, ভালোবাসার চেয়েও ফজরের ২ রাকাত সুন্নতের মূল্য আল্লাহর কাছে বেশি। আমরা সামান্য ঘুমের জন্য কত বড় সম্পদ হেলায় হারিয়ে ফেলি। আসলেই আপু, আমি এতদিন শুধু ভাবতাম এটা একটা নিয়ম, কিন্তু এর পেছনের পুরস্কারটা তো কল্পনার অতীত। এবার আসি জাগতিক কল্যাণের কথায়। সকালের সময়টাকে বলা হয় বরকতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। অর্থ, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের ভোরের সময়টাকে বরকতময় করে দিন। সুনানে আবু দাউদ, তিরমিজি। বরকত মানে কি টাকা পয়সা বেড়ে যাওয়া? না রে ভাই, বরকত মানে শুধু টাকা পয়সা নয়, এর অর্থ অনেক ব্যাপক। সময়ের বরকত। তুই ভোরে উঠলে দেখবি দিনের মধ্যে অনেক সময় পাবি। যে কাজ করতে তোর সারা দিন লেগে যায়, দেখবি সকালের স্নিগ্ধ পরিবেশে অল্প সময় সেটা হয়ে গেছে। মন থাকে তরতাজা, মনোযোগ থাকে সর্বোচ্চ পর্যায়ে। রিজিকের বরকত। সকালে ঘুমিয়ে থাকা রিজিকের বরকত কমিয়ে দেয়। দিনের শুরুতে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার রিজিকের সন্ধানে বের হয় বা কোনো ভালো কাজ শুরু করে, আল্লাহ তার রিজিকের পথ সহজ করে দেন। স্বাস্থ্যের বরকত। সকালের নির্মল বাতাস, শান্ত পরিবেশ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা তো বিজ্ঞানও স্বীকার করে। মন ও মস্তিষ্ক দুটোই সতেজ থাকে। সারাদিন একটা ইতিবাচক শক্তি কাজ করে। আপু, তোমার কথাগুলো শুনে আমার সত্যিই অন্যরকম লাগছে। আমি এতদিন শুধু দেখতাম যারা সফল মানুষ তারা সবাই সকালে ওঠে, কিন্তু এর পেছনে যে এত গভীর আধ্যাত্মিক কারণ আছে তা বুঝতে পারিনি। হ্যাঁ, দিনটা কিভাবে শুরু করছিস তার ওপর দিনের ভালো মন্দ নির্ভর করে। তুই যদি দিনটা আল্লাহর স্মরণ দিয়ে, তার কাছে নিজেকে সঁপে দিয়ে শুরু করিস, তাহলে দেখবি তোর প্রতিটি কাজে আল্লাহর সাহায্য পাবি। আর যদি শয়তানের ধোকায় পড়ে ঘুমিয়ে থাকিস, তাহলে সারাদিন একটা আলস্য, অবসাদ আর অস্থিরতা কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার ঘাড়ে 3টি গিঁট দেয়। ফজরে উঠে আল্লাহর নাম নিলে একটি গিঁট খুলে, অজু করলে দ্বিতীয়টি খুলে, আর সালাত আদায় করলে তৃতীয় গিঁটটিও খুলে যায়। তখন সে সারাদিন কর্মচঞ্চল ও পবিত্র মন নিয়ে শুরু করে, অন্যথায় অলস ও অপবিত্র মন নিয়ে দিনের শুরু করে। সহিহ বুখারী। আপু, আজ আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করছিলাম। এটা শুধু একটা অভ্যাস পরিবর্তনের বিষয় নয়, এটা আমার জীবনটাকে আল্লাহর রহমত দিয়ে সাজানোর বিষয়। আমি এতদিন শুধু জাগতিক দৃষ্টিকোণ থেকে ভাবতাম, তাই হয়তো যথেষ্ট প্রেরণা পেতাম না। আলহামদুলিল্লাহ, তুই বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। দেখ, প্রথম কয়েকদিন হয়তো কষ্ট হবে, শয়তান বারবার বাধা দেবে, কিন্তু তুই যখন দৃঢ় প্রতিজ্ঞা করবি তখন আল্লাহই তোকে সাহায্য করবেন। রাতে একটু আগে ঘুমানোর চেষ্টা করবি, ঘুমানোর আগের দোয়াগুলো পড়বি আর আল্লাহর কাছে সাহায্য চাইবি। দেখবি কয়েকদিন পরেই এটা তোর অভ্যাসে পরিণত হয়ে গেছে। তখন ভোরে না উঠলেই তোর অস্বস্তি লাগবে। ইনশাআল্লাহ আপু, আমি কাল থেকেই চেষ্টা করব। তুমি আমাকে ডেকে দিও কিন্তু। আমরা একসাথে নামাজ পড়ব, একসাথে